নির্দিষ্ট কর্মের পাশাপাশি প্রবাসীরা যেন বাড়তি ইনকাম করতে পারে সেই সুযোগ করে দিচ্ছে বাংলাদেশি কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড। বর্তমানে শুধু আমিরাতেই রয়েছে তাদের 12,000 সদস্য। সদস্যদের অনেকেই ফুল টাইম এখানে কাজ করে লাভের আশায় নিজের চাকরিও ছাড়ছেন বলে জানিয়েছে। তেমনি একজন এই গ্রুপের প্রথম ইন্টারন্যাশনাল জিএম সুবীর কুমার শীল। যখন আমার মনে হয় আমার জব যেটা আমি করতেছি, গভর্নমেন্ট চাকরি যেটা করতেছি, তার চেয়ে আমি বেটার একটা পজিশনে যাওয়া আমার পক্ষে সম্ভব, এবং এক্সিলেন্ট সেটা করে দিচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। তো সেজন্য আমি আসলে ফুল টাইম এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করার সিদ্ধান্ত নিই। বাংলাদেশ থেকে নিজস্ব প্রায় 400 পণ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে। তাদের এসব পণ্য দেশ থেকে রপ্তানি হচ্ছে বিদেশে। আমিরাতেও উৎপাদিত হচ্ছে 80টি পণ্য। পাশাপাশি এই কোম্পানির পণ্যগুলো বিপণনের অংশীদার হয়ে অনেকেই পাচ্ছেন বাড়তি ইনকামের সুযোগ। এভাবে দেশের রেমিটেন্সে বড় অবদান রাখছে এই কোম্পানি ও কোম্পানির সকল সদস্যরা, এমনটি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বেশ কয়েকটি দেশে আমাদের এই এক্সিলেন্টের পণ্য প্লাস কর্মযোগ্যরা আমরা চালাচ্ছি ইনশাল্লাহ, এবং ভালো সাড়া পাচ্ছি আমরা। একদিকে বাংলাদেশ থেকে অনেকগুলো পণ্য এখানে আসতেছে, পাশাপাশি এখান থেকে পণ্য তৈরি হচ্ছে, এখানে লোকাল একটা মার্কেট ক্রিয়েট হচ্ছে। এই মার্কেট ক্রিয়েট হওয়ার কারণে, পণ্যগুলো সেল হওয়ার কারণে আমাদের সাথে যারা কাজ করতেছে প্রত্যেকে যে বাড়তি ইনকাম করতেছে, ইনকামটা বাংলাদেশে বাড়ছে। ডেফিনেটলি এটা বাংলাদেশের একটা রেভিনিউতে যোগ হচ্ছে। এটা যাচ্ছি, আমরা বিশ্বাস করি এই প্রবাসীরা শুধুমাত্র তাদের বেসিক ইনকামের উপর ডিপেন্ড থাকবে না, এক্সিলেন্ট রোলের মাধ্যমে তারা নিঃসন্দেহে বাড়তি একটা আয় এবং আনলিমিটেড ইনকাম করার একটা চমৎকার সুযোগ আমরা এক্সিলেন্ট রোলের মাধ্যমে তাদেরকে তৈরি করে দিচ্ছি, এবং তারাও আমাদের সাথে একাত্মতা পোষণ করছে। সম্প্রতি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক লিমিটেড গ্রুপটির আয়োজনে নির্দিষ্ট পদমর্যাদা অর্জন করায় বেশ কয়েকজনকে সেলিব্রেশন দেওয়া হয়েছে। পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে কাজের পাশাপাশি বাড়তি হালাল আয় করার জন্য এটি একটি অন্যতম মাধ্যম বলে মনে করছে গ্রুপের সদস্যরা। আজমানে কাচ্চিডাইন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মার্কেটিং অফিসার আল ইমরানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন জিএম মঈনুদ্দিন, সুজন বড়ুয়া, দীপন দাস গুপ্তা, সজলকার সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, আমিরাত সংবাদ।